তৃণমূলের আমলে পঞ্চায়েতে কাজে যোগ দিয়েছিল, কিন্তু প্রজেক্ট শেষ হতে কাজ বন্ধ। মিলছে না বেতনও, কর্মহীন হয়ে দিশেহারা তারা। বুধবার নিউ টাউনের ইকো পার্কে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের কন্ট্রাকচুয়াল কর্মীরা। তাদের দাবি, মাসিক বেতন দেওয়া হয় না, কিন্তু পঞ্চায়েতের ডাটা এন্ট্রি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ ডাটা এন্ট্রির সমস্ত কাজ করেছেন। তবে ন্যূনতম পারিশ্রমিকও মেলেনি। রীতিমতো পঞ্চায়েত দফতরের পরীক্ষা দিয়ে ট্রেনিং করে চাকরি পেয়েছেন, তবুও বঞ্চিত অবস্থায় বলে অভিযোগ করেছেন পঞ্চায়েতের কন্ট্রাকচুয়াল কর্মীরা। আমাদের যখন নিয়োগ করা হয় তখন বলা হয় যে যে গ্রাম পঞ্চায়েতে জিআরএস আছে সমকক্ষ তোমরা, সেই হিসাবে আমরা এমজিএনআরএজের কাজ তদারকি হিসাবে কাজ পাই। সেই সময় রাজ্য সরকারের যে দল ক্ষমতায় ছিল তারা বলেছিল তোমাদের স্যালারি সিস্টেম, কিন্তু আমাদেরকে স্যালারি দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে। বারবার দীর্ঘ 2016 সাল থেকে আমরা দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে নেতা, মন্ত্রী, পঞ্চায়েত দপ্তর, কর্মচারী, বিভিন্ন মন্ত্রীর কাছে বহুবার গেছি। তারা শুধু একটাই বক্তব্য বলেছে, তোমাদেরকে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার নিয়োগ করেছে, যাও তাদের কাছে চলে যাও, তারা মাইনে দেবে। দিলীপ বাবুর কাছে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, আমরা আশা করছি ওনার কাছে আবেদন জানিয়েছি। উনি আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন, তোমাদের বিষয়টা আমি দেখব, যত্ন সহকারে বলেছেন। এবং আগের সরকারের মন্ত্রী বা নেতাদের কাছে যে ব্যবহার পেতাম, এনার কাছে এলাম, ইনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের কথা শুনলেন, আমাদের সহমর্মিতা জানালেন, বললেন যে আমার অফিসে আসতে, আমি বিষয়টা তোমাদের জন্য যদি কিছু করা যায় অতি অবশ্যই করব। এই নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রায় 57,000 কর্মচারী আছে পঞ্চায়েতে, যাদের বিভিন্ন প্রজেক্টে নেওয়া হয়েছিল। বিভিন্ন সময় রাজনৈতিকভাবে নেতারা প্রভাব দেখিয়ে তাদের ঢুকিয়েছে, কিন্তু বহু লোক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। চেষ্টা করছে সমস্যার সমাধানের। হাজার কর্মচারী আছে পঞ্চায়েতে, যারা বিভিন্ন প্রজেক্টে তাদেরকে নেওয়া হয়েছে, নেতারা ঢুকিয়ে দিয়েছে, তারপরে তাদের কোনো ভবিষ্যৎ নাই। বিভিন্ন সময় রাজনীতিভাবে ঢোকানো হয়েছে, কিছুকে এমনি রিক্রুট করা হয়েছে, তাদের সম্বন্ধে ভবিষ্যৎ কিছু নাই, প্রজেক্ট শেষ, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখার কেউ নাই। তো আমরা চেষ্টা করছি, ওদের ব্যাপারটা ভাবছি, এটা স্থায়ী সমাধানের ব্যবস্থা। তো পুরুলিয়া থেকে আজকে প্রায় 20-25 জন এসেছিলেন দেখা করতে। এই সাউথের কয়েকটা জেলাতে একটা প্রজেক্টে তাদের নেওয়া হয়েছিল, তারপর বলা হয়েছে তোমাদের দরকার নেই। তো এরকম বহু লোক অনিশ্চিত ভবিষ্যতে ঘুরে বেড়াচ্ছেন, আর পঞ্চায়েত বিভাগেই সবচেয়ে বেশি এরকম অব্যবস্থা হচ্ছে, সেটা সমাধানের চেষ্টা করছি। নতুন সরকারের উপর আস্থা রাখছেন তারা। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশা পঞ্চায়েত দপ্তরের কন্ট্রাকচুয়াল কর্মীদের। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।